সম্পর্কে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তো ভাইরা, এখানে আমরা অনেকেই জলসা এবং মিলাদে গিয়ে থাকি। সেই জলসা এবং মিলাদে গিয়ে এই নিয়ত করে যাই যে কিছুক্ষণ বসে থাকার পরে খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব, কিন্তু এই নিয়ত করে রাখলে হবে না। আমাদেরকে এমন নিয়ত করতে হবে যে যেই জলসা এবং মিলাদে গিয়ে থাকবো যেই কথাগুলি বলিবে সেগুলি মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। গালি দেওয়া সম্পর্কে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমিন ফুসুক, মুসলমান ভাইকে গালি দেওয়া বদদিনী এবং গুনাহের কাজ। তাই আপনার নবী এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মুসলমান ভাইকে গালি দেওয়া বদদিনী এবং গুনাহের কাজ। তাই আমরা ভাই, গালি হলো গুনাহের কাজ, তাও আমরা গালি ছাড়তে পারছি না। কোনো মুসলমান ভাই বলে নিজের ভাইকেই কত খারাপ ভাষায় গালি দিয়ে থাকি। তাই আমরা সকলে এখানে বসে ওয়াদা করি, আজকের পর থেকে কেউ কাউকে গালি দেব না ইনশাআল্লাহ। পিতার হক সম্পর্কে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজওয়ান রাব্বা ফি রিজওয়ান ওয়ালিদ, অর্থ আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে। আমরা এখানে অনেকেই আছি যারা জান্নাতের আশা করি। তাই আপনার নবী বলে গেলেন যে তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে প্রথম তুমি তোমার পিতাকে সন্তুষ্ট করো। পিতাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমরা জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। মসজিদ এবং বাজার সম্পর্কে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, অর্থ মসজিদ সমূহ হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় স্থান এবং বাজার সমূহ হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপ্রিয় স্থান। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সবচেয়ে প্রিয় স্থান মসজিদ আর সবচেয়ে অপ্রিয় স্থান বাজার। তা ভাই, একবার আমরা নিজেকে প্রশ্ন করি তো যে আমরা কোন জায়গাটা বেশি ভিড় করি, মসজিদ নাকি বাজার? আমরা যদি একবার কোনোভাবে মসজিদ চলে যাই তাহলে খালি আমরা বাহানা খুঁজি যে কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো, কিন্তু যদি একবার বাজারে যাই তখন আমাদের ঠিক নাই কখন বাড়ি আসবো। তাই ভাই আমরা ওয়াদা করি যে আজকের পর থেকে মসজিদে বেশি বেশি ভিড় করব এবং বাজারে যত সম্ভব না যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরআন সম্পর্কে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিস থেকে বোঝা গেল, ভাই ও বোনেরা, আমরা সকলেই উত্তম হতে চাই কিন্তু আমরা উত্তম হতে পারি না। তাই আপনার নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম হতে গেলে কোরআন শরীফ শিখবে ও অপরকে শিখতে হবে, তাহলে আমরা উত্তম হতে পারবো। তাই আজ থেকে আমরা ওয়াদা করি কোরআন শরীফ শিখবো, অপরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলার ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালিক মিন নাফনি মা যাআ বিহি, কোন বান্দা যখন মিথ্যা কথা বলে মিথ্যা দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়।